যত বড়ই তুমি ইলেকশন কমিশনারেট হও, কোনো পুলিশের বড় আধিকারিক হও, বড় কর্তা হও, কিন্তু তুমি মানবিকতার দিক ভুলে যেতে পারো না। একটা মহিলার সাথে আচরণভাবে খারাপ করতে পারো না। তোমার বাড়িতেও তো বউ বাচ্চা আছে, মা আছে, বোন আছে। আমার ব্যাগ খুলে, মানে শুটিংয়ের ব্যাগটা খুলে, ওর মধ্যে আমার মেকআপ পাউচ আছে, তুলির পাউচ আছে, ছোট পাউচ আছে, তারপর আমি খাবার ক্যারি করি, খাবার, জলের বটল, যার জায়গায় থাকে ইনার গার্মেন্টস আছে, স্যানিটারি ন্যাপকিনস আছে, মানে এগুলো বলতে বাধ্য হচ্ছি যা যা একটা মেয়ের ব্যাগের মধ্যে থেকে থাকে আর কি। উনি রাস্তার মধ্যে ব্যাগ খুলে দিয়ে সব কিছু মেকআপ পাউচ থেকে জিনিস বের করে বলছে মেকআপ পাউচটা যেহেতু বড় দেখতে হয়, তুলি ফাউন্ডেশন সব থাকে, তো যেহেতু পাউচ বের করে উনি বলছেন এর মধ্যে 5-10 হাজার টাকা আছে, বের করে দেখতো। কাঞ্চন মল্লিক তিনি এবারে প্রার্থীও নন, এবং তিনি যে তৃণমূলের বিরাট নেতা তাও নন, তিনি প্রার্থী ছিলেন, এবারে প্রার্থী নন। তার স্ত্রীর সঙ্গে কেন দুর্ব্যবহার করা হবে? আমার গাড়ি, আমি প্রার্থী, আমার গাড়ি নানান জায়গায় বনেট খুলে দেখা হচ্ছে, ডিকি খুলে দেখা হচ্ছে, এটা তো একটা প্রসিডিওর, এটা তো একটা সিস্টেম। মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস, লজ্জা লাগে বলতে, সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। এজেন্ডা কিছুদিন আগে অবধি চলছিল যে মাছ খেতে দেবে না বিজেপি এলে, পড়েছে গালে একদম চটাস। যেই মাত্র ঘোষণাপত্র ঘোষণা হয়েছে তখন দেখা গেছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের প্রধান মৎস্য রপ্তানিকারক রাজ্য হিসেবে উন্নীত করা হচ্ছে। কেমন হয়েছে সেটা? কোয়েলকে বলবো, ঠিক আছে আপনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, কিন্তু আপনি তৃণমূলের এই সমস্ত নোংরামির মধ্যে ঢুকবেন না কোয়েল। আপনি অত্যন্ত ভালো পরিবারের মেয়ে, আপনি অত্যন্ত দক্ষ একজন অভিনেত্রী এবং আমার ভগ্নী সমা, একদম এসব নোংরামির মধ্যে ঢুকবেন না। বাঙালির যে রসগোল্লা, সেই রসগোল্লা এবং লাড্ডু সব দিয়ে পাঠাবো, এবং তাতে বিজেপি লেখা থাকবে, সেই লাড্ডু ওনাকে খাওয়ানো হবে। সেই জন্য নিজের যে মানে এত দুশ্চিন্তা মাথায় নিতে পারছেন না, তাই উনি মানে ভুল ভাল বকছেন। তাতে বলতে এটা বলেছেন যে আপনারা বিজেপিকে ভোট দেবেন না, আপনারা জোড়া ফুলে ভোট দেবেন না, উনি নিজেই বলে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টিকে ওনারা নাড়ু পাঠাবেন, আর আমরা সরকারে আসার পরে ওনাদের যে সমস্ত তোষণকারী এবং যে সমস্ত মানুষকে ওনারা ভাওতাবাজি দিয়েছেন, সেই সমস্ত মানুষ ওনাদের বড় বড় করে চপ ভেজে তার বাড়িতে পাঠাবে। অসাধারণ মানুষের রেসপন্স, অসম্ভব মানুষের আবেগ, উচ্ছ্বাস, তাদের আচরণ দেখে, বডি ল্যাঙ্গুয়েজ, সবসময় তো তারা কথা বলতে পারছে না, কারণ একটা ভয়ের পরিবেশ যাদবপুরে। ফলত তারা ছাদ থেকে 3 তলা একটু ভেতরে আমাকে ভিক্টরি দেখাচ্ছে, আমাকে থামস আপ দেখাচ্ছে, আর মহিলারা তো বেরিয়ে চলে আসছে, হাত ধরছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিচ্ছে। দেখুন, যাদবপুর আমার কাছে একটা আবেগ, কারণ আমি যাদবপুরের মেয়ে, যাদবপুর আমার রাজনৈতিক ক্ষেত্র, আমি এখানেই রাজনীতি করি, এই আমার ভাই বোনেদের নিয়ে। বিভিন্ন ওয়ার্ডে আমার ভাই বোনেরা রয়েছে যারা আমার সঙ্গে অসম্ভব পরিশ্রম করছে। আমার কৃতজ্ঞতা তাদের কাছে, কারণ এইরকম গরমে তাদের প্রত্যেকের পরিশ্রম অতুলনীয়। এবং আমি যেহেতু বলেছি যে আমার যাদবপুরের প্রতিটি কার্যকর্তা, তাদের নাম যাই হোক, এখন তাদের নাম সর্বরী মুখার্জি। একটা সর্বরী মুখার্জি যাদবপুরে লড়ছে না, যাদবপুরের টিম যাদবপুর লড়ছে, এবং আমরা জানি টিম যাদবপুর জয়যুক্ত হবেই হবে। মানুষের যে ভাব, যে আবেগ আমরা ফিল করতে পারছি, সেইটা ভোট বাক্সে যাবে, প্রতিটা ইভিএমে পদ্মফুল ফুটবে, আমরা নিশ্চিত। আসলে দেখুন, আমার এজেন্ডা ভয় মুক্ত, সিন্ডিকেট মুক্ত, সন্ত্রাস মুক্ত যাদবপুর গড়ে তোলা, যেখানে দুর্নীতি থাকবে না, ভয় থাকবে না। এই যে মানুষ কথা বলতে পারছে না কেন? মানুষের রাজনৈতিক মতামত তো যার তার, সেই রাজনৈতিক মতামতটা তো আলাদা, এরকম হতে পারে না যে এখানে হীরকের রানী ম্যান্ডেট দিয়েছেন যে একদম এটাই হতে হবে। কেন?
মানুষ আলাদা, তার ব্যক্তি রাজনৈতিক মতামত আলাদা, সে ব্যক্ত করতে পারছে না কেন? মানুষের এই যে স্বাধীন মত প্রকাশে বাধা, ঠিক 11 সালের আগেও যা ছিল, 2011-তে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছিল মানুষ, যার জন্য আপনারা সবাই জানেন যে সেই সময় মেশিনারিজ বামেদের, পুলিশ বামেদের, গুন্ডা বামেদের, যে বাড়িতে ঢিল মারা সেইটাই নাকি বামেদের। তারপরেও 2011 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় এখানে পরাজিত হয়েছিলেন। তিনি পরাজিত হবার পর যখন অ্যানালিসিস করেছেন, নিশ্চয়ই তখন বুঝতে পেরেছেন যে যাদবপুর জুড়ে এই যে ঔদ্ধত্য, এই যে অহংকার, এই যে থান পাঠিয়ে দেওয়ার কালচার, এই যে মত প্রকাশে বাধা, এই যে মায়ে ছেলেতে, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীতে মাঝখানে সালিশি সভার মতন এরিয়া কমিটি ঢুকে যাওয়া, এর বিরোধিতা করেছিল মানুষ। ঠিক এক পরিস্থিতি আজ, এক পরিস্থিতি, গ্রামে খাপ পঞ্চায়েত, এখানে সালিশি সভা। ফলত আমরা জানি মানুষ এর উত্তর দেবে আগামী 29শে এপ্রিল। কাঞ্চন মল্লিক তিনি এবারে প্রার্থীও নন, এবং তিনি যে তৃণমূলের বিরাট নেতা তাও নন, তিনি প্রার্থী ছিলেন, এবারে প্রার্থী নন। তার স্ত্রীর সঙ্গে কেন দুর্ব্যবহার করা হবে বা কেন তার মেকআপ বক্স? এখন দেখুন, একটা তো চেকিং চলছেই, সেটা সর্বত্র চলছে। আমার গাড়ি, আমি প্রার্থী, আমার গাড়ি নানান জায়গায় বনেট খুলে দেখা হচ্ছে, ডিকি খুলে দেখা হচ্ছে। এটা তো একটা প্রসিডিওর, এটা তো একটা সিস্টেম। আর পশ্চিমবঙ্গে তো এটা হবেই, তার কারণ আমরা দেখেছি 18-র পঞ্চায়েত, আমরা দেখেছি 21-এর বিধানসভা, আমরা দেখেছি 23-এর পঞ্চায়েত, কিভাবে বোমা, বারুদ, গুলি, কিভাবে অস্ত্র। ফলে এখানে তো এটা করতেই হবে। তো তার জন্যে যদি আমার কোনো অসুবিধা না হয় বা আমার কোনো গোপন কাজ না থাকে, তাহলে আমার কোনো ভয় নেই। কিন্তু মুখ্যমন্ত্রী এটাকে বিকৃত করে বলছে মা বোনেদের ব্যাগ চেক করা হচ্ছে, সমস্ত জিনিসপত্র। দেখুন, ওনারা এজেন্ডা খুঁজছেন। দেখুন, নতুন ওনারা এজেন্ডা, কিছুদিন আগে অবধি চলছিল যে মাছ খেতে দেবে না বিজেপি এলে, পড়েছে গালে একদম চটাস চটাস। যেই মাত্র ঘোষণাপত্র ঘোষণা হয়েছে, তখন দেখা গেছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের প্রধান মৎস্য রপ্তানিকারক রাজ্য হিসেবে উন্নীত করা হচ্ছে। কেমন হয়েছে সেটা? কেমন? এই যে শুরু হয়েছিল, কিছু না পেয়ে বলছে মাছ খাবে না। ফলে এইটা এবার এখন শুরু হয়েছে মেয়েদের। আরে কই, আমাদেরও তো সবাই ঘুরছেন ফিরছেন, কত সাধারণ মানুষ ঘুরছেন, কই কোথাও তো হচ্ছে না এরকম। এবং তৃণমূলের সঙ্গে এরকম করা হবে, এটা কেন? রাজ্যের শাসক দল ওনারা, কেন এটা করা হবে? যে প্রসিডিওর হচ্ছে সেই প্রসিডিওর চলছে। এখন ওনারা যদি সংবিধান না মানেন, নিয়ম নীতি, কোড অফ কন্ডাক্ট না মানেন, সে কি করা যাবে? কোয়েলকে বলবো, ঠিক আছে আপনি রাজ্যসভার সাংসদ হয়েছেন, কিন্তু আপনি তৃণমূলের এই সমস্ত নোংরামির মধ্যে ঢুকবেন না। কোয়েল, আপনি অত্যন্ত ভালো পরিবারের মেয়ে, আপনি অত্যন্ত দক্ষ একজন অভিনেত্রী এবং আমার ভগ্নী সমা, একদম এসব নোংরামির মধ্যে ঢুকবেন না। তৃণমূলের চরিত্র মানুষের কাছে পরিষ্কার ভাই। তৃণমূলকে ভোট দেওয়া মানে অভয়ার খুনিকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে যে সকল যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে তাদের উপর জুতো পেটা হয়েছে, লাঠি পেটা হয়েছে। তৃণমূলকে ভোট দেওয়া মানে ঠান্ডা ঘরে চাকরি চুরি হয়েছে। তৃণমূলকে ভোট দেওয়া মানে 40 লক্ষ যুবক যুবতী রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে গেছে। তৃণমূলকে ভোট দেওয়া মানে 6888টি সংস্থা পশ্চিমবঙ্গ ছেড়ে বেরিয়ে গেছে। দুর্নীতির আকর, প্রাতিষ্ঠানিক দুর্নীতির আকর তৃণমূল। তাই আপনি রাজ্যসভার সাংসদ হয়েছেন বলে এই বর্তমান শাসক দল সম্পর্কে হঠাৎ করে ভালোবাসা দেখাবেন না। আপনাকে আপনার ইন্ডাস্ট্রির দিদি হিসেবে আপনাকে এটা আমার বলার। ওনার কথা, ওনার ব্যথা, ওনার যন্ত্রণা, ওনার নানান কিছু, এই সবকে খুঁড়ে নমস্কার। সব থেকে ভালো উনি জানেন মানুষ ওনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সব থেকে বেশি যিনি জানেন তিনি মাননীয়া। তাই এখন নানান রকম বলছে। এজেন্সি মানে এজেন্সি কি ভারতীয় জনতা পার্টির মোর্চার নাম? ভারতীয় জনতা পার্টির কোনো মোর্চার নাম এজেন্সিগুলো? এসব পরে একখানি নাড়ু পাঠাবে না, না, সে আপনি নাড়ু পাঠাবেন না, আপনাকে আমরা জিভে গজা দেব, সে আমরা দেখে নেব। সুতরাং একদম ঠিক আছে, 4 তারিখের পর ভারতীয় জনতা পার্টি সরকার গড়ছে, আপনি নিশ্চিত থাকুন।
দেখুন 4 তারিখের পর কি হবে সেটা উনি ভালো করে জানেন, সেই জন্য নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব কথা বলছে। আর বিজেপি সরকার গড়ছে, তাই 4 তারিখের পর আমরা ওনাকে যে পশ্চিমবঙ্গে মানে বাংলার যে রসগোল্লা যাকে বলে, যা বিখ্যাত সারা দুনিয়াতে, ঠিক আছে, বাঙালির যে রসগোল্লা, সেই রসগোল্লা এবং লাড্ডু সব দিয়ে পাঠাবো এবং তাতে বিজেপি লেখা থাকবে, সেই লাড্ডু ওনাকে খাওয়ানো হবে। সেই জন্য নিজের যে মানে এত দুশ্চিন্তা মাথায় নিতে পারছেন না, তাই উনি মানে ভুল ভাল বকছেন। তাতে বলতে বলতে এটা বলেছেন যে আপনারা বিজেপিকে ভোট দেবেন না, আপনারা জোড়া ফুলে ভোট দেবেন না, উনি নিজেই বলে দিয়েছেন। তো এর থেকে প্রমাণিত হয়, আবার হুঁশিয়ারিও করছে সংবাদ মাধ্যমকে। তাহলে যারা স্তম্ভ তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে, যারা মানে মানুষকে বলে দিচ্ছে যে জোড়া ফুলে ভোট দেবেন না, তো নিজেই যখন বলে দিচ্ছেন তখন বুঝতে পারছেন ওনার মাথাটা গেছে বিগড়ে, উনি পুরোপুরিভাবে একবারে পাগল হয়ে গেছেন। সেই জন্য যা তা বলছেন, কোনো অসুবিধা নেই, আমরা পশ্চিমবঙ্গের জনগণ ওনাকে গিয়ে রসগোল্লাটি খাইয়ে আসবো। না, আপনারা যদি পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে যদি গিয়ে দেখেন, উড়িষ্যা এবং হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, সেখানে যুব সমাজ কীভাবে কাজ করছে। আজকে গুজরাটে বুলেট ট্রেনের লাইন হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে আজকে চিংড়িঘাটায় একটা 30 মিনিট মানে 3 মিনিটের একটা রাস্তা, সেই কিছু মিটারের 300 মিটারের একটা রেলপথ তৈরি হতে পারছে না। তো যুব সমাজ এখানে কি দেখছে যে এখানে কোনো চাকরি নেই। আজকের এত কোটি কোটি যুব সমাজ তারা আজকের বাংলা থেকে অন্য রাজ্যে পলায়ন করছে কেন? আমরা তো পশ্চিমবঙ্গ চাইনি। আমরা ভারতীয় জনতা পার্টির যে মানুষ, আমরা দেখেছিলাম 2011-তে এই পশ্চিমবঙ্গে এই মামাটি মানুষের সরকার যে মানুষকে ভয় স্বপ্ন দেখিয়েছিলেন যে সরকারে আসলেই সমস্ত মানুষের কাজ পাবে এবং যুব সমাজ তারা তাদের হকের কাজ পাবে, সেই সব কিছুই হলো না। দাদা বলছি যে জেতার পরে নাকি এক হাড়ি নাড়ু পাঠাবে। উনি পাঠাতেই পারেন, উনি আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে পাঠাতেই পারেন। আমরা জেতার পর পশ্চিমবাংলা থেকে আমাদের যে লাড্ডু, সেই লাড্ডু বিজেপির সিম্বল দিয়ে ওনাকে আমরা নবান্ন যতজন চাকরি করছে সবাইকে আমরা খাওয়াবো, এটা আমাদের বিজেপির তরফ থেকে। গণতন্ত্রের বদলা নেওয়া হবে এবার। উনি তো বদলা নিচ্ছে। এই 2021-এ আমাদের কত কর্মীদের ঘর ছাড়া করেছে, কত কর্মীদের মারছে, এখনও তো ঘরে গিয়ে ঠেট করছে। উনি করছে, আমরা এলে আমরা সোনার বাংলা করব, আমরা কোনো রাজনীতির দলকে ঠেট করব না, কিচ্ছু করব না, সবাই থাকবো, একসঙ্গে থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, আমরা সোনার বাংলা তৈরি করবো। দাদা আপনারা লাড্ডু খাওয়াবেন, মুখ্যমন্ত্রী তো বারংবার বলছে এক হাড়ি নাড়ু খাওয়াবেন। হ্যাঁ, লাড্ডুর ব্যাপারটা আমি বলছি, উনি এই কারণে লাড্ডু অলওয়েজ ওয়েলকাম। উনি যে বিরোধী দলনেত্রী হচ্ছেন সেই হিসেবে উনি স্বাগত জানাচ্ছেন লাড্ডু দিয়ে। আমরা যাতে সরকার গঠন করতে পারি সেই হিসেবে উনি লাড্ডুটা পাঠাচ্ছেন। তবে হ্যাঁ, নাড়ু পাঠাচ্ছে, আমরা ওনাকে জিভে করে দেবো। আর আমাদের মনে আছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে উনি বলেছিলেন কোমরে দড়ি দিয়ে ঘোরাবেন এবং কাঁকুড়ে মোয়া পাঠাবেন। তা আমরা সেই জায়গাটা ওনাকে কাঁকুড়ে মোয়া, উনি যে ধরনের কথাবার্তা বলেন তাতে আমার মনে হয় ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। উনি হার নিশ্চিত বুঝতে পেরেছেন যে 26,000 চাকরি যে গেছে সেই চাকরিজীবীদের তাদের এখন পর্যন্ত কোনো সলিউশন করতে পারিনি। অভয়াকাণ্ডে অভয়ের মা যে আজকের বিজেপি থেকে দাঁড়িয়েছে, যে কিছু লোক বলছে যে পার্টি যে টাকার জন্য, তাহলে আমি একটা সন্তান হারা, আমি তার বাবা হয়ে আমি বলতে পারি ওই বয়সে মেয়ে আমার একটা গেছে, কিন্তু সেই সন্তানের জায়গাটা কেউ কোনোদিন ক্লিয়ার করতে পারে না। আমার কাছে কথা হচ্ছে, যারা বলছে 10 লাখ টাকার জায়গা উনি বেশি টাকার লোভে এসেছেন, এটা সম্পূর্ণ বাজে কথা। যারা যে ধরনের মাইন্ড নিচু ন্যারো মাইন্ডের লোক, ওরা কোনোদিন সন্তানের মর্মতা বুঝবেন না। সন্তান হয়তো যারা বলছেন তাদের হয়তো সন্তান নেই, নিঃসন্তান, সেই হিসাবে ওনারা এই ধরনের কথাগুলো বলছেন। উনি তো আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আয়ুষ্মান ভারতটা চালু করলে উনি যে এটা দিচ্ছে সেটা দিক, আয়ুষ্মান চালু হলে যারা ডবল পাবে, তো পশ্চিমবাংলার লোক তো আরও সুবিধা পাবে, সেই সুবিধাগুলো উনি দিতে। হ্যাঁ, উনি টেনশনে আছে যদি কেন্দ্রের বিকল্প এগুলো যদি চালু হয়ে যায় পশ্চিমবাংলা, জনগণ তো জেনে যাবে, জনগণ তো ওনাকে ঘেন্না করবে, ওনাকে দূরে সরিয়ে দেবে, সেই কারণে উনি এইগুলো থেকে আরও দূরে থাকতে চাইছে।